শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর ভগ্নাংশ অধ্যায়ের ভগ্নাংশের যোগ এবং বিয়োগ নিয়ে উপস্থিত হয়েছি। যে ইতিপূর্বে আমরা যে ক্লাসগুলো করেছি, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করবে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এই পর্যায়ে আজকে আমি তোমাদেরকে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ, প্রথমে আমরা যোগ দেখাবো যে যোগ এবং বিয়োগের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু চিহ্নের পার্থক্য। একটা যোগ করে দেওয়া লাগবে আর একটা হচ্ছে বিয়োগ করে দেওয়া লাগবে। এক্ষেত্রে আমরা 58 পৃষ্ঠায়, আমি তোমাদের কিন্তু আগেই বলেছিলাম যে আমরা সব অঙ্কগুলোই পৃষ্ঠা দিয়ে লিখে রাখবো। কেন? যে আমরা যদি ভুলে যাই তাহলে আমরা পৃষ্ঠা নাম্বার দেখে আমরা বই থেকে অঙ্কগুলা মেলাতে পারবো ইনশাল্লাহ। তো এখানে আমরা প্রথমে যে অঙ্কটা লিখবো যে 58 পৃষ্ঠা 2 নং এর 58 পৃষ্ঠার 2 নং এর 1 নম্বর কি আছে? 4 ভাগের 1 ভাগ যোগ হচ্ছে 20 ভাগের 3 ভাগ। আমরা এখানে দুইটা অঙ্ক আগে ডাক লিখে নিচ্ছি। এই যে একটা হচ্ছে 1 নাম্বার আর একটা হচ্ছে 4 নাম্বার। সবগুলো আমরা করব না, আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেব। তো এখানে আমরা দুইটা অঙ্ক আপাতত করে দিচ্ছি তোমাদেরকে যোগের, দুইটা বিয়োগের করা, যোগের আমরা কয়েকটা অঙ্ক করার পরে আমরা বিয়োগের গুলো করবো ইনশাআল্লাহ। তো খেয়াল করো যে এই অঙ্কগুলা, এই নিয়মের অঙ্ক আমরা ক্লাস 4এও তোমাদেরকে করিয়েছিলাম। তো এখানে দেখো যে যেহেতু একটা সংখ্যা, দুইটা সংখ্যা আছে, এখানে এইটা একটা ভগ্নাংশ, এইটা একটা ভগ্নাংশ, মাঝখানে যে চিহ্নটা দেওয়া আছে সেটা খেয়াল করবে। এখানে কি চিহ্ন দেওয়া আছে? যোগ চিহ্ন। তাহলে আমরা নিচের যে সংখ্যাগুলো থাকবে হর, সেই হরের লসাগুগুলো আগে বের করে নিব। আমাদের প্রথম কাজ হচ্ছে হরের লসাগু বের করা। এখানে যেহেতু দুইটা ভগ্নাংশ আছে এই জন্য দুইটা হর আছে। এখানে যদি তিনটা ভগ্নাংশ থাকে তিনটা হর থাকবে, যদি চারটা ভগ্নাংশ থাকে তাহলে আমাদের এখানে চারটা হর থাকবে। তো এই ক্ষেত্রে দেখো যে আমাদের এখানে 4 এবং 20 দুটোই আমাদের জোড় সংখ্যা। এক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে হবে 2 দোগুণা 4 আর 10 দোগুণা কত হবে? 20। আবারও দেখো দুইটাই জোড় সংখ্যা, তাহলে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। 2 একে 2 আর 5 দোগুণা 10। তাহলে আমরা লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সবগুলা গুণ করে দিব। 1 লেখার দরকার নেই, কেননা 1 দিয়ে গুণ করলে 20 কে গুণ করলে 20 হবে, 50 কে গুণ করলে 50 হবে। তাহলে এখানে দেখো 5 দোগুণা 10, 10 দোগুণা 20। এই যে লসাগুটা আমরা বের করলাম, প্রিয় শিক্ষার্থীরা, এই লসাগুটাকে অবশ্যই এই দাগের মাঝখানে নিচে লিখতে হবে। এই দাগের মাঝখানে আমরা নিচে লিখব। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমরা একদম সহজ নিয়মে মাত্র 2-1 লাইনের মধ্যে অঙ্কটা করে দেব। সেটা কিভাবে? দেখো, এই হর দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করব। তাহলে এখানে হর আছে আমাদের কত? 4। 4 দ্বারা ভাগ করো। 4 একে 4, 4 দোগুণা 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 5। এই যে 5 আমরা পেলাম ভাগ করে, এই 5 দ্বারা উপরের এই লবকে গুণ করতে হবে। তাহলে দেখো 1 দ্বারা যদি 5 কে গুণ করো কত হবে? 5 1 5। এখানে যোগ চিহ্ন আছে, আমরা যোগ দিব। বিয়োগের বেলায় আমরা শুধু চিহ্নটা বিয়োগ চিহ্ন দিয়ে দেব। খেয়াল করো, এ পর্যায়ে দ্বিতীয় হর দ্বারা লসাগুকে ভাগ। তাহলে 20 দ্বারা 20 কে ভাগ করলে গুণফল কত? ভাগফল কত হবে? 1। 1 দ্বারা যদি আমরা উপরের সংখ্যা লবকে গুণ করি, 3 1 কে কত হবে? 3। এ পর্যায়ে দেখো নিচে আমাদের আসলো 20 আর 5 আর 3 কত? 8। এবার দেখো উপরের সংখ্যাটা যেহেতু ছোট তাহলে ভাগ করা যাবে না, কিন্তু আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। ইতিপূর্বে আমরা শিখে আসছি যে এটাকে এমন একটা সংখ্যা দ্বারা কাটবো, যদি 8 দ্বারা 20 কে ভাগ করা যায়, করা গেল। দেখো 8 কে 8, 8 দোগুণা 16, 3 8 24। 8 দ্বারা 20 কে ভাগ করা যাবে না। এক্ষেত্রে এমন একটা সংখ্যা নেওয়া লাগবে যে সংখ্যা দ্বারা আমরা 8 কে ভাগ করতে পারি। দেখো 4 দ্বারা যদি ভাগ করি, 4 দোগুণা 8, এটাকে 4 দ্বারা ভাগ করলে 4 5 20। তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে কত? 5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগের এই অঙ্কটা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আসো দ্বিতীয় অঙ্কে আমরা কিভাবে করতে পারি। এখানে আমরা লিখব 15, এখানে আমরা লিখব কত? 10। খেয়াল করো, একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যা। তো একটা জোড় আর একটা বিজোড় যদি থাকে সেই ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করা যাবে না, জোড় সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে বিজোড় সংখ্যা দ্বারা, যে বিজোড় সংখ্যা কত। প্রথমে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি কিনা। 3 দ্বারা 15 কে ভাগ করা যায়, 10 কে করা যায় না, তাহলে এটা দেওয়া যাবে না। 5 দ্বারা করা যাবে। দেখো 3 5 15 আর 5 দোগুণা কত? 10। এক্ষেত্রে আমাদের লসাগু হবে কত? 5 গুণন 3 গুণন কত? 2। তাহলে দেখো 3 দোগুণা 6 আর 5 6 কত? 30। তাহলে আমরা এখানে লিখবো কত? 30। আমরা এখানে কত লিখলাম? 30।
এখন আমাদের কাজ হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যে এই 15 হর দ্বারা 15 এই হর দ্বারা এই লসাগুকে ভাগ, তাহলে হর 15, 15 একে 15, 15 দোকানা 30, কত 2, 2 দ্বারা উপরের লবকে গুণ করতে হবে, তাহলে 8, 8 দোকানা কত 16। আমরা এটাকে একবারে লিখে দিলাম, এটা 2 লাইন লিখতে গেলে অঙ্কটা বড় হয়ে যাবে, বুঝতে কঠিন হবে, এজন্য একবারে লিখে দিলাম। এবার দেখো 10 দ্বারা যদি আমরা ভাগ করি 30 কে, 3 10 30, 3, 3 দ্বারা উপরের 3 কে গুণ করতে হবে, তাহলে 3 গুণন 3 কত হবে 9, 3 3 9, তাহলে আমাদের নিচে থাকবে 30, আর 9 আর 6 15, 5 হাতে আমার 1, 1 আর 1 2, 25/30। এই ক্ষেত্রে দেখো আমরা 25 দ্বারা 30 কে ভাগ করতে পারি না, কেননা 25 ওকে 25, 25 দোকানা 50, এটা দশমিক এসে যাবে, এজন্য এটাকে আমরা লঘিষ্ঠ করতে পারি। খেয়াল করো, এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 5 25, এটাকে 5 দ্বারা ভাগ করলে 5 6 30, তাহলে উপরে 5 নিচে কত 6। আশা করি তোমরা ভগ্নাংশের এই যোগের অঙ্কটাও বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে 2 সংখ্যার আরেকটা অঙ্ক দেখাবো, যেটা হচ্ছে আমরা কিভাবে সেটাকে ভগ্নাংশের যোগ করব, সেটা আমি তোমাদেরকে দেখানোর পরে আমি তোমাদেরকে বিয়োগ করাবো ইনশাল্লাহ। তো আমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, আর যদি কোনোটা ওঠানোর প্রয়োজন থাকে উঠাতে থাকো। দেখো এরকম একটা দাগ দেওয়া আছে যে 1 সমস্ত 2/5, যোগ দেওয়া আছে কত 4/5, এরকম একটা দাগ মনে করো দেওয়া আছে পরীক্ষার মধ্যে। এটাকে আমরা একটা স্টার চিহ্ন দিয়ে দাগটা লিখলাম। যে এইরকম একটা দাগ যদি দেওয়া থাকে, যে আমরা গত ক্লাসের আগের ক্লাসে আমরা করেছিলাম, খেয়াল করে দেখো মনে পড়বে, যে এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, সরি এটা একটা মিশ্র ভগ্নাংশ। কেন? একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে আর একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, এই পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ মিলে আমাদের হয়েছে মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় সেটা কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। এজন্য আমরা এখানে প্রথমে লিখব কত 5। এবার আমরা এই হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করব, 5 1 5, 5, তাহলে এই হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ এবং উপরের সংখ্যাটা কি করতে হবে যোগ করতে হবে। তাহলে 5 দ্বারা যদি আমরা 1 রে গুণ করি, 5 1 5, আর উপরে 2 যোগ করলে কত হবে 7। এবার দেখো নিচে কত 5, এখানে কত 4। খেয়াল করো, আমরা ক্লাস 4 এ করে দিয়েছিলাম যে যদি নিচের হরগুলো একই থাকে সেই ক্ষেত্রে আমাদের লসাগু হবে একটা সংখ্যা। দেখো কত আছে 5, কিভাবে? যেমন ধরো 5 5, তাহলে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 5 1 5, 5 1 5, তাহলে আমাদের লসাগু কত 5। খুবই সহজ। 5 দ্বারা 5 কে ভাগ করলে ভাগফল হবে কত 1। 1 দ্বারা যদি আমরা 7 কে গুণ করি, 7 1 7, কি চিহ্ন আছে যোগ। 5 দ্বারা যদি আমরা 5 কে ভাগ করি, ভাগফল কত হবে 1। 1 দ্বারা যদি আমরা 4 কে গুণ করি, কত হবে 4 1 4। তাহলে এখানে দেখো উপরে হবে কত 11, 7 আর 4 11, নিচে কত 5। এই পর্যায়ে দেখো যে যেহেতু উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট, তাহলে আমরা এটাকে ভাগ করে দেব। 5 দ্বারা যদি আমরা 11 কে ভাগ করি, 5 দুগুণা 10, নিচে থাকলো কত 1, এই 1 যাবে উপরে আর 5 আসবে আমাদের কোথায় নিচে, তাহলে 2 সমস্ত 1/5। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে দুইটাই যদি মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যে ধরো এরকম আরেকটা অঙ্ক দেওয়া থাকলো 2 সমস্ত 1/3 যোগ হচ্ছে 1 সমস্ত 1/6। এটা দেখো দুইটাই মিশ্র ভগ্নাংশ দেওয়া, যে দুইটাই যদি মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে, এই দুইটা মিশ্র ভগ্নাংশকেই আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে? দেখো একটা দাগ দেওয়ার পরে যোগ চিহ্ন দিবে আর একটা দাগ দিলাম, তাহলে আমাদের নিচে আছে কত 3, নিচে আছে কত 6, লিখে ফেলবো। এখন খেয়াল করতে হবে সেটা হলো যে এই হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে। এই হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ, তাহলে 3 অকে 3, 3 দুগুণা কত 6, আর উপরে লবটাকে কি করে দিতে হবে যোগ করে দিতে হবে, তাহলে 6 আর 1 কত 7। এখানে দেখো হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ, 6 1 6 আর 1 যোগ করলে কত হবে 7। এ পর্যায়ে আমাদের যে কাজটা করতে হবে 3 এবং 6 এর লসাগু করতে হবে, 3 এবং 6 এর লসাগু। দেখো লসাগুর ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে, আমাদের একটা জোড় সংখ্যা এখানে আর একটা বিজোড় সংখ্যা, তাহলে আমরা জোড় দ্বারা চিন্তা করতে পারি না, বিজোড় দ্বারা চিন্তা করব। 3 অকে 3, 3 দুগুণা 6, তাহলে 3 গুণন 2 আমাদের কত হবে 3 দুগুণা 6। আমাদের লসাগু হচ্ছে 6, তাহলে আমরা এখানে লিখব 6। এখন দেখো পূর্বের অঙ্কের মতো আমাদের নিয়মটা কি, এই হর দ্বারা লসাগুকে ভাগ, 3 একে 3, 3 দুগুণা কত 6 2, এই 2 দ্বারা
এই লবটাকে গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা 7কে গুণ করলে কত হবে? 7 দুগুণা 14 যোগ। দেখো 6 দ্বারা 6কে ভাগ করলে ভাগফল কত হবে? 1। এই 1 দ্বারা আবার উপরের লবকে গুণ করতে হবে, 7 1 কে 7। এ পর্যায়ে দেখো নিচে আমাদের কত? 6। আর আমরা এখানে 14 এর সাথে কত হবে আমাদের? 21। তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটাকে দেখো। এটাকে আমরা লিখতে পারি, এখানে আমরা যদি ভাগ করে দেই, এটাকে দেখতে হবে আগে কাটাকাটি করা যায় কিনা। যেহেতু উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট, অবশ্যই ভাগ করা যাবে, কিন্তু ভাগ করার আগে এটাকে ছোট করা যায় কিনা দেখো। এটাকে যদি আমরা 3 দ্বারা কাটি, 3 7 21, এটাকে 3 দ্বারা কাটলে কত হবে? 2। তাহলে 7/2। তাহলে এবার আমরা 2 দ্বারা 7কে ভাগ করব। 2 দ্বারা 7কে ভাগ করলে 3 দুগুণা 6, থাকলো নিচে কত? 1। তাহলে 1 যাবে উপরে আর 2 আসবে কোথায়? নিচে। তাহলে হবে 3 সমস্ত 1/2। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই মিশ্র ভগ্নাংশের এই অঙ্কটা এবং মিশ্র ভগ্নাংশের দ্বিতীয় অঙ্কটা খুব সহজেই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে একটা বড় একটা অঙ্ক করাবো, যে 3 সংখ্যা যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সেই অঙ্কগুলোকে কিভাবে করব। এটা আমরা 60 পৃষ্ঠা থেকে তোমাদেরকে দেখাবো, যে 3টা সংখ্যা যদি দেওয়া থাকে। আমরা বিয়োগের অঙ্কগুলো একটু পরে দেখতেছি, যোগের অঙ্কগুলো দেখে শেষ করে নিয়ে আগে। যোগ আর বিয়োগের মধ্যে পার্থক্য হচ্ছে একটা শুধু যোগ করে দেওয়া লাগে আর একটা শুধু বিয়োগ করে দেওয়া লাগে, এইটুকুই পার্থক্য। তাছাড়া এই যোগ বিয়োগের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা আমরা 60 পৃষ্ঠা থেকে দেখব। দেখো এখানে লেখা আছে 1/3, 3 ভাগের 1 ভাগ, 1 সমস্ত 9/2, আর একটা দেওয়া আছে 6 ভাগের 1 ভাগ। এই যে 3টা রাশি, 4টা রাশিও থাকতে পারে, 5টা রাশিও থাকতে পারে, যে কয়টা রাশি থাক না কেন আমাদের কোনো সমস্যা নেই। আমাদের নিয়ম হচ্ছে একটাই। দেখো এখানে একটা প্রকৃত ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে সবগুলাকে আমরা একই রূপে নিয়ে আসব। এটা রূপটা একটু ভিন্ন আছে, এই জন্য এটা রূপটা আগে ঠিক করে নেব। কিভাবে ঠিক করব দেখো, আমরা জানি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত বানাতে হলে প্রথমে এই হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে, 9 1 কে 9, আর লবটাকে যোগ করে দিতে হবে, 9 আর 2 কত? 11। আর এটার মধ্যে যা ছিল আমরা তাই লিখব। এখন আমাদের সবগুলা রূপ একই রকম হয়ে গেছে, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ একই রকম হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো যে এই হরের লসাগু বের করতে হবে। তাহলে দেখো আমরা লিখি 3 6 9, এখানে মাত্র একটা জোড় সংখ্যা, বাকি সব দুইটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা জোড় সংখ্যা দ্বারা এটাকে ভাগ করতে পারবো না, আমাদের এখানে ভাগ করতে হবে বিজোড় সংখ্যা দ্বারা। তাহলে আমরা লিখবো 3 1 কে 3, 3 দুগুণা 6, 3 3 কে 9। আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে লিখবা 3 গুণন 2 গুণন 3। আমাদের কত আসবে? 3 দুগুণা 6, 3 6 18। এই 18টাকে আমরা এই দাগের মাঝখানে নিচে লিখব, দাগের মাঝখানে নিচ বরাবর লিখবো, এখানে আমরা লিখবো 18। এখন আমাদের কাজ হচ্ছে এই 3 দ্বারা 18কে ভাগ। তাহলে 3 দ্বারা যদি আমরা 18কে ভাগ করি, 3 অক্ষে 3, 3 দুগুণা 6, 3 3 কে 9, 3 5 3 4 12, 3 5 15, 3 6 18, 6। এই 6 দ্বারা 1 রে গুণ করতে হবে, 6 কে 6 যোগ 9 দ্বারা 18কে ভাগ, 9 কে 9, 9 দুগুণা 18, 2। 2 দ্বারা 11কে গুণ করতে হবে, 11 দুগুণা 22। এখানে দেখো আমাদের 6 দ্বারা 18কে ভাগ করতে হবে, 6 কে 6, 6 দুগুণা 12, 3 6 18, 3। এই 3 দ্বারা আমরা 1 রে গুণ করব, 3 1 কে 3। এখন আমাদের কাজ হলো নিচে লিখবো আমরা 18। এবার আমরা এখানটা যোগ করব, 3 আর 2 5, 5 আর 6 11, 1 1 আর 2 কত? 3, অর্থাৎ 25 আর 6 31। এখন দেখো যে উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, কিন্তু এটাকে লঘিষ্ঠ করা যাবে না, কেননা একটা জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড় থাকলেও করা যায় যদি উভয় সংখ্যাটাকে একই সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায়। এক্ষেত্রে আমরা 18কে 6 দ্বারা কাটতে পারি, 3 দ্বারা কাটতে পারি, কিন্তু 31কে 3 দ্বারা কাটা যায় না, 6 দ্বারাও কাটা যায় না। তাহলে এটাকে আমরা শুধু ভাগ করে দেব। কিভাবে ভাগ করে দেব? এখানে লিখবো আমরা 18 আর এখানে লিখবো আমরা হচ্ছে কত? 31। তাহলে 18কে 18, আর এটা নিচের সংখ্যাটা যদি বড় হয়, উপরের সংখ্যাটা যদি ছোট হয়, সেই ক্ষেত্রে আমাদের উপরের সংখ্যাটাকে 11 ধরতে হবে, 1 যেহেতু আছে। তাহলে 11 থেকে 8 বাদ দিলে 3, হাতে আমার 1, 1 আর 1 2, 3 থেকে 1 বাদ দিলে 2 বাদ দিলে হচ্ছে কত? 1। তাহলে এই 13টা লিখবো আমরা উপরে, আর এই ভাজকটা আমরা কোথায় লিখবো? নিচে। 1 সমস্ত 13/18। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 3টা ভগ্নাংশের অঙ্ক, এটা যোগের এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে যেটা বলবো যে 3টা ভগ্নাংশ থাক কিংবা 4টা ভগ্নাংশ থাক,
যে ভগ্নাংশই থাক না কেন আমাদের কাজ হচ্ছে আমরা এই অঙ্কগুলোকে এভাবে করে দিব, একই নিয়মে সবগুলা করে দিব। এ পর্যায়ে আমি তোমাদেরকে কয়েকটা বিয়োগ দেখাবো। বিয়োগ দেখানোর পরে মিশ্র অনেক সময় অঙ্ক আসে যে সেটা আসে কিভাবে, যোগও থাকে বিয়োগও থাকে, সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখাবো। তার আগে আমি তোমাদেরকে দুই একটা বিয়োগ দেখাই নিচ্ছি। কিভাবে বিয়োগ অঙ্কগুলো করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন আমরা আবার পূর্বের 58 পৃষ্ঠায় ফিরে আসি। এখানে দেখো 5 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে 58 পৃষ্ঠায়। যোগগুলা দেখে শেষ করলাম, কেন যোগ দেখলে আবার বিয়োগ বুঝবে না, এই জন্য যোগ দেখায় শেষ করলাম। এখানে আমাদের আছে 11/14 আর এখানে আমরা দিব হচ্ছে 2/7। খেয়াল করো এখানে তো আমাদের নিয়ম কিন্তু একই, আগেই বলেছিলাম যোগ আর বিয়োগের মধ্যে পার্থক্য হচ্ছে যোগের ক্ষেত্রে শুধু যোগ করে দিতে হবে, বিয়োগের ক্ষেত্রে শুধু বিয়োগ করে দেওয়া লাগবে। এক্ষেত্রে 7 আর 14 লসাগু করা লাগবে। একটা জোড় একটা বিজোড় 7 দ্বারাই যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা যাবে না। 7 কে 7, 7 দ্বারা 14, তাহলে আমরা লিখবো 7 গুণন 2 সমান সমান কত 14। তাহলে এটা আমরা এই দাগের মাঝখানে নিচে লিখবো। এখন আমাদের কাজ হলো কি, এই হর দ্বারা পূর্ণ সংখ্যা লসাগুকে ভাগ, 14 দ্বারা 14 রে ভাগ। 14 দ্বারা যদি একই সংখ্যা দ্বারা একই সংখ্যাকে ভাগ করা হয়, যেমন ধরো 14 দ্বারা 14 কে ভাগ করলা, কিংবা 5 দ্বারা 5 কে ভাগ করলা, কিংবা 100 দ্বারা 100 কে ভাগ করলা, অর্থাৎ যে কোনো সংখ্যা দ্বারা যদি ওই সমান সংখ্যা দ্বারা ভাগ করা হয়, এটার ভাগফল কত হয় 1। এটার ভাগফল কত হবে 1। এর ভাগফল কত হবে 1। অনেকে মনে করে 100, না এটা ভুল। অনেকে মনে করে 5, না। যদি এই সমসাময়িক সংখ্যা দ্বারা একই সংখ্যা দ্বারা একই সংখ্যাকে ভাগ করা হয়, তাহলে ভাগফল হবে কত 1। 14 দ্বারা 14 কে ভাগ করলে 1, এই 1 দ্বারা এই লবকে গুণ করতে হবে, 11 কে 11। এ পর্যায়ে আমাদের বিয়োগ চিহ্ন দিতে হবে। 7 দ্বারা 14 কে ভাগ, 7 কে 7, 7 × 14 2, এই 2 দ্বারা 2 কে গুণ করলে হবে কত 4। এক্ষেত্রে দেখো নিচে আমাদের 14 আর 11 থেকে 4 বাদ দিলে কত হবে, 11 থেকে 4 বাদ দিলে হবে আমাদের কত 7। এ পর্যায়ে দেখো 11 থেকে 4 বাদ দিলে যেহেতু 7 হবে, এক্ষেত্রে আমরা কি করব, যে দেখো কাটাকাটি করা যাবে। 7 কে 7, 7 × 14, আর উপরে যদি কিছু না থাকে আমরা লিখে দেব 1, তাহলে আমাদের হচ্ছে 1/2। এটার উত্তর হচ্ছে আমাদের 1/2। আশা করি বিয়োগের এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি একই পৃষ্ঠা থেকে 8 নম্বর আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। 13/15। আরেকটা আমরা লিখবো হচ্ছে, আরেকটা ভগ্নাংশ দেওয়া আছে 9/20। এক্ষেত্রে দেখো যে 15 এবং 20 এর লসাগু করতে হবে আমাদেরকে। 15 এবং 20 এর লসাগু করতে হবে। আমরা লসাগুটা আগে করে নিচ্ছি। একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা অবশ্যই জোড় দ্বারা যাবে না, তাহলে আমরা বিজোড় দ্বারা দিয়ে দেখি। 5 দ্বারা দাও, 3 × 5 = 15, 4 × 5 = 20। তাহলে 5 × 3 × 4, 3 × 4 = 12, 5 × 12 = 60। এটার লসাগু হচ্ছে আমাদের 60। তাহলে আমরা দাগের নিচে লিখে দিব মাঝখান বরাবর। এ পর্যায়ে দেখো এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তাহলে 15 দ্বারা 60 কে ভাগ করলে 15 × 15, 15 × 2 = 30, 3 × 15 = 45, 4 × 15 = 60। ভাগফল পেলাম 4। 4 দ্বারা আমরা যদি 13 কে গুণ করি, 4 × 13 = 52। বিয়োগ 20 দ্বারা 60 কে ভাগ করলে 3 × 20 = 60, 3 দ্বারা 9 কে গুণ করলে 3 × 9 = 27। এ পর্যায়ে দেখো নিচে 60 থেকে যাবে। এবার এটাকে আমরা বিয়োগ করব। 12 থেকে 7 বাদ দিলে 5, 7 আমার 1, 3, 5 থেকে 3 বাদ দিলে 2, 25/60। তাহলে এটাকে দেখো ভাগ করে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 5 × 5 = 25, 5 × 12 কত 60। তাহলে উপরে 5, নিচে কত 12। এটা হচ্ছে আমাদের এই 8 নম্বর অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে এই অঙ্কেও যদি তোমাদের ভগ্নাংশ রূপে দেওয়া থাকে, সেটা কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে এটা আরেকটা অঙ্ক দেখাচ্ছি স্টার মার্ক দিয়ে, যে যদি এটা ভগ্নাংশ রূপে দেওয়া থাকে, যেমন ধরো 1/3/7, আরেকটা ধরো দেওয়া আছে 4/7। একটা ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ দেওয়া, একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া। এরকম যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ। তাহলে এটার নিচে 7 আছে 7, এটার নিচে 7 আছে 7, এটাকে 4 লিখে দাও। এখন এখানে আমাদের কি কাজ, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হলে হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ লব যোগ। তাহলে 7 × 7 আর 3 কত 10।
এবার দেখো 7 আর 7 এর লসাগু, আগেই বলেছিলাম দুইটা সংখ্যা যদি একই থাকে সেই ক্ষেত্রে আমাদের লসাগু কত আসবে? 7। তাহলে হর দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ, 7 দ্বারা 7 কে ভাগ করলে কত হবে? 1। 1 দ্বারা 10 কে গুণ করলে কত হবে? 10। 1 দ্বারা 10 কে গুণ করলে কত হবে? 10 বিয়োগ 7 দ্বারা 7 কে ভাগ করলে 1, 1 দ্বারা 4 কে গুণ করলে কত হবে? 4। তাহলে দেখো এখানে নিচে আমাদের 7 আর 10 থেকে 4 বাদ দিলে কত হবে? 6। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিয়োগের এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো এটার মধ্যেও যদি তোমাদের দুইটার মধ্যে যদি ভগ্নাংশ দেওয়া থাকে মিশ্র ভগ্নাংশ, তাহলে এই মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ আগে বানাতে হবে সেটা বানানোর পরে তোমাদেরকে লসাগু করে বিয়োগ করতে হবে। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো এখানে আমি তোমাদেরকে আরেকটা ডাবল মিশ্র ভগ্নাংশ দেওয়া যে অঙ্ক থাকে সে তার একটা অঙ্ক দেখেই ইনশাল্লাহ বিয়োগের আর যোগের তো তোমাদের কোনো সমস্যা থাকবে না আশা করি। সেটা হলো, দেখো আরেকটা আমরা অঙ্ক দেখাই দিচ্ছি এখানে। 3 সমস্ত 2/3 বিয়োগ হচ্ছে কত? 1 সমস্ত 5/12। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি করতে হবে? দাগ দিয়ে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। নিচে আছে 3 3 লিখে দেবো, এখানে নিচে আছে 12 12 লিখে দেবো। এখন খেয়াল করো, এই হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ 3 তিরিকে 9 আর লব হচ্ছে যোগ। 3 তিরিকে 9 আর 2 কত? 11। হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ 12 কে 12, 12 আর 5 যোগ করলে কত হবে? 17। এ পর্যায়ে দেখো 3 আর 12 লসাগু বানাতে হবে, বের করতে হবে। 3 দ্বারা দাও, 3 একে 3, 3 4 12, তাহলে 3 গুণন 4 সমান কত হবে? 12। 3 গুণন 4 সমান কত হবে? 12। তাহলে আমরা এখানে লিখবো কত? 12। এই পর্যায়ে খেয়াল করো যে এই 3 দ্বারা 12 কে ভাগ করলে হবে কত? 4। 4 দ্বারা 11 গুণ করলে 4 11 44। 4 11 44 বিয়োগ 12 দ্বারা 12 কে ভাগ করলে 1, 1 দ্বারা 17 গুণ করলে 17। তাহলে নিচে আমাদের 12 থেকে যাবে। এখানে 14 থেকে এখানে এইভাবে বিয়োগ করে দিবে যদি না বুঝো। 14 থেকে 7 বাদ দিলে 7 হাত আমার 1 2, 2 থেকে 2 বাদ দিলে 2 27। তাহলে দেখো এই সংখ্যাটাকে আমরা 3 দ্বারা কাটতে পারি। 3 নং 27, এটাকে 3 দ্বারা কাটতে পারি, 3 4 12। তাহলে 9/4, এটাকে যদি আমরা ভাগ করি 4 দুগুণে 8, উপরে থাকবে 1, নিচে কত? 4। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যোগ এবং বিয়োগে যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।